আমার বুঝে আসে না মানুষ এতগুলো গুনার ভার নিয়ে রাতের বেলা ঘুমায় কিভাবে। আপনি চিন্তা করেন যে আপনি সারাদিন শুধু গুনাহের কাজ করলেন, সারাদিন গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত, আপনি রাতের বেলা যে আপনি ঘুমাচ্ছেন, আপনার ভিতরে কি অনুশোচনা হয় না যে এই সময়টাতে রাতের বেলা আমি যে ঘুমাইলাম রবের নাফরমানি করে, এশার নামাজ না করে ঘুমাইলাম, সারাদিন নামাজের কোনো খবর নাই, দান সদগার কোনো খবর নাই, রবের সাথে কানেকশনের কোনো খবর নাই, আমি যে ঘুমাইলাম। এমন সময় যদি মালাকুল মউত আমার কাছে আসে, আমার যদি জানটা নিয়ে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি জবাবটা কি দিব? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে বলে যে তুমি আমার রিজিক খাইছো কিন্তু আমার নাফরমানি করছো কেন, আজকে জবাব দিয়ে তারপরে যাও, আপনার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ পাক ফেরেশতারা যখন আপনাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, কি কি করছো দুনিয়ার মধ্যে, তোমার রবকে, নবীকে। হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর বর্ণনা এবং মিশকাতের হাদিসের মধ্যে আপনি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিকচার দেখানো হবে মানুষদেরকে। এই পিকচার দেখিয়ে বলা হবে তুমি কি এই ব্যক্তিটাকে চিনো? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিকচার আপনি দেখতে পাচ্ছেন, রাসূলকে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, এটা আপনার শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু আপনি তখন কি